নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। সাহেবজাদা ফারহান এবার চরম অপমান করলেন সচিন টেন্ডুলকারকে। পাকিস্তানি ক্রিকেটার নিজের দেশের ক্রিকেটারকে সেরা প্রমাণ করতে গিয়ে সচিনকেও ছাড়লেন না। এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে স্টেন গান দেখিয়েছিলেন, পরে জসপ্রীত বুমরাহকেও কটাক্ষ করেছিলেন। এশিয়া কাপ চলাকালীন মাঠে একাধিকবার ভারত বিদ্বেষী আচরণ করেছে পাকিস্তান। এই মুহূর্তে বিপিএল খেলতে বাংলাদেশে তিনি। তাকে দুজন ক্রিকেটারের মধ্যে সেরা বেছে নিতে বলা হয়। একজন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ, অন্যদিকে ছিলেন পাকিস্তানেরই অন্যতম সেরা ব্যাটার সৈয়দ আনোয়ার। সাহেবজাদা বেছে নেন আহমেদকে। এরপর তিনি বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মার থেকেও এগিয়ে রাখেন আহমেদকে। অবশেষে আসে সচিনের নাম। এবারও তিনি আহমেদের নামই ধরেন। সচিনের এভাবে অপমান করায় ক্রিকেট ভক্তরা ক্ষুব্ধ। তবে শুধু ভারতীয়রা নন, পাকিস্তানিরাও এহেন মন্তব্যে খুশি নন। কিভাবে সৈয়দ আনোয়ারকে আহমেদের থেকে পিছিয়ে রাখা হচ্ছে তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার দুই সন্তান। বড় ছেলে তারেক রহমানকেই রাজনৈতিক উত্তরসূরি হিসেবে চেনে বাংলাদেশের আমজনতা। তারেককে ঘিরে প্রচারের আলোয় ঢাকা পড়ে যান খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। কোকোর হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের উন্নতি শুরু হয়। ডিওএইচএস স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান হিসেবে ক্রিকেট প্রশাসনের কাজ শুরু করেন খালেদার কনিষ্ঠ পুত্র। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ডিওএইচএস স্পোর্টস ক্লাব অগ্রণী ভূমিকা নেয়। বোলিং মেশিন আনা থেকে শুরু করে অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা ক্রিকেটারদের কাছে পৌঁছে দেন কোকো। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীনই বাংলাদেশ বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন কোকো। দায়িত্ব নিয়েই বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু করেন। ওই টুর্নামেন্টের খেলোয়াড় মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা, যাদের হাত ধরে এশিয়ার অন্যতম সেরা ক্রিকেট দল হয়ে ওঠে বাংলাদেশ। খালেদা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে আয়োজিত হয় ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট আয়োজনের মূলে ছিলেন কোকো। ২০১১ বিশ্বকাপ আয়োজনের নীল নকশা তৈরি, বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে সমস্ত কিছুই করেছেন কোকো। ২০১৫ সালে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় কোকোর। খালেদার প্রয়াণের পর ক্রিকেট মহলের অনেকেরই মনে পড়ছে কিভাবে খালেদার আদর্শে বেড়ে ওঠা এক ব্যক্তির হাত ধরেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শেষ হতে সময় লাগেনি পুরো দুটো দিনও। পৌনে দুদিনেই ম্যাচ শেষ হওয়ায় ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা। উপমহাদেশে এমন হলে যতটা সমালোচনা হয়, অস্ট্রেলিয়াতেও এবার তেমন প্রশ্ন উঠছে। এই ম্যাচে পিচের চরিত্র নিয়ে সরব হয়েছে আইসিসি। ম্যাচ রেফারি জেফ ক্রো পিচকে অসন্তোষজনক বলে রিপোর্ট জমা দেন। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো পিচের সবচেয়ে খারাপ অবস্থা বোঝায় আনফিট দিয়ে, আর তার আগে রয়েছে অসন্তোষজনক। দুদিনে মোট ৩৬টি উইকেট পড়ায় ব্যাটারদের লড়াই করার সুযোগই ছিল না। কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি, যা পরিস্থিতিকে আরও প্রশ্নের মুখে ফেলেছে। এর ফলেই এমসিজি পিচে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী ৫ বছরে ৬ ডিমেরিট পয়েন্ট হলে মাঠ নিষিদ্ধ হতে পারে। তবে আগের বছরগুলিতে এমসিজি পিচ খুব ভালো রেটিং পেয়েছিল, তাই আপাতত নির্বাসনের আশঙ্কা নেই ঐতিহাসিক এই মাঠের। ভারতের বিশ্বকাপ জয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। একজন অধিনায়ক, অন্যজন সহ অধিনায়ক। বিশ্বজয়ের পর কি দুই তারকার মধ্যে কথা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যা প্রকাশ্যে আনলেন জেমাইমা রড্রিগেজ। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন না স্মৃতি মান্ধানা। কপিলের প্রশ্ন ছিল বিশ্বজয়ের পর সেই বিশেষ সেলিব্রেশন নিয়ে। ভাংড়া নেচে আইসিসি চেয়ারম্যান জয় শাহ থেকে ট্রফি নেন। প্রথমে নাচতে রাজি হননি হরমনপ্রীত, অবশেষে আসরে নামেন স্মৃতি বলেন, হরমনপ্রীত যদি ট্রফি তোলার সময় ভাংড়া না নাচে তাহলে তিনি কোনোদিন তার সঙ্গে কথা বলবেন না। শেষমেশ হরমনপ্রীত ভাংড়া নেচেই ট্রফি তোলেন। চল্লিশ পেরিয়েও থামার নাম নেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। বিশ্বকাপের আগে ৪১ বছরে পা রাখলেও নিজের লক্ষ্য একেবারে স্পষ্ট করে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ১০০০ গোল না হওয়া পর্যন্ত ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।
আল আখদুদের বিরুদ্ধে জোড়া গোল করে এখন রোনাল্ডোর মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 956-এ। আর মাত্র 44টি গোলই তাকে পৌঁছে দিতে পারে ঐতিহাসিক মাইল ফলকে। দুবাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোনাল্ডো স্বীকার করেছেন, এই বয়সে খেলা চালানো কঠিন, তবে তার ইচ্ছাশক্তি এবং অনুপ্রেরণাই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্য হোক বা ইউরোপ, কোথায় খেলছেন তা নিয়ে ভাবতে চান না রোনাল্ডো। ফুটবল উপভোগ করাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। লক্ষ্য একটাই, ট্রফি জেতা এবং 1000 গোলের স্বপ্ন পূরণ। চোট না পেলে সেই লক্ষ্য পূরণ করবেন বলেও আত্মবিশ্বাসী তিনি। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসর নিয়ে আবেগপ্রবণ মন্তব্য করেছিলেন রোনাল্ডো। আপাতত মাঠ ছাড়ার কোনো তাড়া নেই তার। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।